অবশেষে চাপ সামলাতে না পেরে হার মানলেন নেতানিয়াহু। হামাসের দাবি গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। 15 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া খলিল। ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেও বলে মনে করেন হামাসের এই সিনিয়র নেতা। যুদ্ধবিরতির সিদ্ধান্তের ব্যাপারটিকে ফিলিস্তিনি লোকদের ধৈর্যের ফল হিসেবে উল্লেখ করেছে হামাস। যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতা করেছে 3টি দেশ, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। 15 জানুয়ারি রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা 19 জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষরা রয়েছেন। গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সাথে গাজার সীমান্তের 700 মিটারের বেশি দূরে অবস্থিত এলাকায় ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহার করবে। ইসরায়েল বেসামরিক নাগরিকদের গাজার উত্তরে তাদের বাড়ি ফিরতে দেবে এবং প্রতিদিন 600 ট্রাক পর্যন্ত ত্রাণ সরবরাহের অনুমতি দিবে। শর্ত পূরণ হলে চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে অবশিষ্ট সব জীবিত জিম্মিদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় রয়েছে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।